হ্যালো ক্লাস 4 এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বাটারফ্লাই ইংরেজি বইটা পড়ানো শুরু করছি। তোমাদের আজকে এই বইটার কোন পৃষ্ঠাটা পড়াবো? 7, 8 এবং 9। হ্যাঁ, 7, 8 এবং 9। আগের দিন তো 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়িয়ে দিয়েছি। আজকে 7, 8 এবং 9 পড়াবো। ঠিক আছে? কালকে এই পর্যন্ত পড়িয়ে দিয়েছি, আজকে 7, 8, 9 পড়াবো। আচ্ছা, তো 7 নম্বর পৃষ্ঠায় কি আছে? অ্যাক্টিভিটি 12A। অ্যাক্টিভিটি 12A। Use the picture to and solve the crossword. কি আছে? এই ছবিগুলো দেখো, দেখে এখানে দেখো বক্স, নিচে দেখো বক্স করা আছে, ওইখানকার এগুলোকে সলভ করতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো কি লেখা, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, এই যে নিচের দিকে ডাউনওয়ার্ড বলে এটাকে। হ্যাঁ, এটা নিচের দিকে হবে 1 এবং 2 এবং 3। 1, 2, 3 নিচের দিকে হবে। তারপরে 4 এবং 5 আছে, সেটা হবে এক ক্রস মানে পাশাপাশি। ঠিক আছে? তো একে কিসের ছবি আছে? আচ্ছা, মনে থাকো একটা কিন্তু নিচের দিকে হবে, লেখা আছে তো ডাউনওয়ার্ডস। হ্যাঁ, ডাউনওয়ার্ড লেখা আছে না? হ্যাঁ, একটা তাহলে কিসের ছবি আছে? সাইকেল। তো সাইকেল 1, আমরা চলে যাই একে দেখো সি দিয়ে দিচ্ছে, তো তুমি CYCLE সাইকেল করে দিলে। CYCLE, দেখো দুটো সি দিয়ে রেখেছে, আর তোমাকে বাকিটা ভর্তি করতে হবে। YLE, CYCLE। আচ্ছা, এবার দেখো তো এটার সঙ্গে কি আছে? পাশাপাশি আছে। দেখো 5 নম্বরটা কি আছে? পাশাপাশি আছে না? 5 নম্বর যদি পাশাপাশি থাকে, তাহলে আমি 5-এ যাই। 5 কি আছে? গাড়ির ছবি আছে। গাড়িকে ইংরেজিতে কি বলে? কার। তাই না? গাড়িকে কার বলে তো। তাহলে আমি এই দেখো সি লিখে দিয়েছে, আমি AR লিখে দিলাম, তার মানে CAR, 5 নম্বর কার হয়ে গেল। ঠিক আছে? এবার কি আছে? 2 নম্বর, উপর থেকে নিচে মানে ডাউনওয়ার্ডস। হ্যাঁ, উপর থেকে নিচে। আচ্ছা, 2-এ কিসের ছবি আছে? ট্রামের ছবি আছে। 2-এ, আচ্ছা, এটা ট্রাম তো এই দেখো মাথায় টিকি আছে, দুটো বগি মাত্র আছে। হ্যাঁ, এটা ট্রাম। তো ট্রেন না, ট্রেন হলে আরো বগি থাকতো, আর এই টিকিটা পিছনে থাকতো না, সামনেও থাকতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ট্রামের ছবি দেওয়া আছে। তার মানে এখানে 2-এ কি বলা আছে? ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে যাবে। 2-এ কি আছে? উপর থেকে নিচে চলো। 2-এ এইখান থেকে শুরু আছে। হ্যাঁ, কি আছে? TRAM, ট্রাম হয়ে গেল। 2-এ TRAM, ট্রাম। হ্যাঁ, টিটা লিখে দিয়েছে, আমরা RAMটা লিখলাম, ট্রাম। আচ্ছা, এরপরে কি হবে দেখো তো? পাশাপাশি হয়ে যাবে। হ্যাঁ, 4 নম্বর পাশাপাশি। তো 4-এ কি আছে দেখি তো? 4-এ দেখো ট্রেনের ছবি আছে। আগেরটা যেমন ট্রামের ছবি ছিল, আগেরটা কিসের ছবি ছিল? ট্রাম। এরপরটা ছবি ট্রেন। তার ট্রেনটা কিভাবে হবে? TRAIN, ট্রেন। হ্যাঁ, ট্রেনের ছবি TRAIN, ট্রেন। তার মানে এটা পাশাপাশি হয়ে গেল, এই যে পাশাপাশি দাগ দিয়ে দিয়েছে, পাশাপাশি হয়ে গেল। আচ্ছা, তারপরটা কি আছে? ট্রেনের পরে ওপরে নিচে আছে। হ্যাঁ, ওপরে নিচে কি হবে? 3 নম্বর আছে। ওপরে নিচে 3 নম্বরে কি আছে? বোট, নৌকা। তো নৌকার ইংরেজি কি? বোট। তার মানে এই দেখো ওরা বোট লিখে দিয়েছে। হ্যাঁ, তার BOAT, বোট। আগেরটা ছিল TRAIN, ট্রেন। এরপরটা হলো BOAT, বোট। তার মানে সবকটা হয়ে গেল। এটা সাইকেল হয়ে গেল, এটা সাইকেল হয়ে গেল। হ্যাঁ, 5 নম্বরে গাড়ি হয়ে গেল, কার হয়ে গেল। আবার 2 নম্বরে ট্রেন হয়ে গেল, এই যে। হ্যাঁ, ট্রেন হয়ে গেল। আবার 4 নম্বরে কি 4 নম্বরে ট্রেন হয়ে গেল। 2 নম্বরে ট্রাম হয়ে গেল। আবার 3 নম্বরে নৌকো হয়ে গেল, বোট হয়ে গেল। হ্যাঁ, তার মানে সবকটাই হয়ে গেল। আচ্ছা, এরপরে পরের পৃষ্ঠা যাই। বাবা, এখানের মধ্যে কি বাঘ ভাল্লুক আছে? ভালো কথা, ঠিক আছে। একটু দেখি পড়ে কি লেখা আছে।
অ্যাক্টিভিটি 12B, অ্যাক্টিভিটি 12B, পৃষ্ঠা নম্বর 8, অ্যাক্টিভিটি 12B কি আছে? অ্যাক্টিভিটি 12B-তে দেখি, রাইট দ্য 4 সেন্টেন্স অ্যাবাউট দ্য ট্রাম অর ট্রেন। হ্যাঁ, ইউ ক্যান ইউজ হিন্ট ফ্রম দ্য হেল্প বক্স। এইখানে কিছু হেল্প বক্স দেওয়া আছে। হেল্প বক্সে কিছু শব্দ আছে, যেমন রান অন হুইল, হ্যাঁ, নিড ইলেকট্রিসিটি, তারপরে হ্যাজ, কম্পার্টমেন্টস, মুভ অন ট্রাক। এই যে 4টে শব্দ দেওয়া আছে, এই 4টে শব্দ থেকে জোগাড় করে নিয়ে গিয়ে তোমাকে এইখানটায় এই একটা করে ট্রাম অথবা ট্রাম ও ট্রেন সম্বন্ধে, ট্রাম অর ট্রেন, ট্রাম এবং ট্রেন সম্বন্ধে লিখতে হবে। যে ট্রাম আর ট্রেনের মোটামুটি ব্যাপারটা একই থাকে, কিছু কিছু ডিফারেন্স আছে। তো আমি দুটো ট্রামের আর দুটো ট্রেনের লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? ট্রাম মুভস অন ট্রাক। ট্রাম কিসের উপর দিয়ে চলে? লাইনের উপর। ট্রাম লাইনের উপর দিয়ে চলে। এটা যদি তুমি ট্রেন লিখতে, ট্রেন মুভস অন এ ট্রাক, অন ট্রাক, তাহলে ট্রেনও কিন্তু লাইনের উপর দিয়ে চলে। ট্রাম আর ট্রেন দুটোই এক এখানে। তারপরে কি আছে? এ ট্রেন রান অন হুইল। আমি আবার ট্রেন রান অন হুইল, ট্রেন চাকার উপর দিয়ে দৌড়ায়। হ্যাঁ, তো এখানে যদি আমি ট্রাম রান অন হুইল লিখি তাহলে সেটাও একই হবে। হ্যাঁ, ট্রাম ওর চাকার উপর দিয়ে দৌড়ায়। আচ্ছা, ট্রেন নিডস ইলেকট্রিসিটি অন মুভ। ট্রেনের চলতে গেলে কারেন্ট চাই। ট্রেন ইলেকট্রিসিটি অন মুভ, ট্রেন চলতে, মুভ মানে চলা, মুভ মানে চলাফেরা করাকে বলে। তো ট্রেনের ইলেকট্রিসিটি চাই চলতে গেলে। সেরকম এটা যদি ট্রেন না হয়ে ট্রাম লিখতাম, তাহলে ট্রাম নিডস ইলেকট্রিসিটি অন মুভ। হ্যাঁ, ট্রামেরও ইলেকট্রিসিটি লাগে। এরপরে কি আছে? ট্রাম হ্যাজ 2 কম্পার্টমেন্ট। ট্রামের মাত্র 2টো কম্পার্টমেন্ট। হ্যাঁ, কিন্তু ট্রেনের কিন্তু 2টো কম্পার্টমেন্ট না, ট্রেনের কিন্তু অনেক কম্পার্টমেন্ট থাকে, 9টা 12টা এরকম অনেক বেশি বেশি থাকে। হ্যাঁ, তো দেখো তুমি সবকটাই এখানে আছে, আমি সবকটাই এখানে লিখে দিয়েছি, সবকটাই আছে। আচ্ছা, পরেরটা কি আছে? অ্যাক্টিভিটি 13-তে, অ্যাক্টিভিটি 13-তে আছে দ্য টাইগার বিলো দ্য হোল্ডিং লিস্ট ভার্বস। বাঘটা একটা লিস্ট ধরে দাঁড়িয়ে আছে, সেটার মধ্যে সব ভার্ব লেখা আছে। কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফ্রম দ্য গিভেন ভার্বস। হ্যাঁ, কি আছে? যে এইখানে দেখো ভল্লুক আছে, ভল্লুক আবার একটা লিস্ট ধরে আছে। হ্যাঁ, সেখানে কি আছে? যে ভার্বের যে পাস্ট হয় সেইটা লেখা আছে। মানে আমি মনে করো খেয়েছি, খাচ্ছি আর খেয়েছিলাম। হ্যাঁ, খাচ্ছি বা খেয়েছি, মানে একটা আগে, মানে আমি আগে খেয়ে নিয়েছি, আর একটা হচ্ছে এখন খাচ্ছি। আগে যেটা খেয়ে নিয়েছি সেটা হলো পাস্ট, আর এখন যেটা খাচ্ছি সেটা ভার্ব। পাস্ট ভার্ব আর ভার্ব। এইটা ভার্বের পাস্ট। এখানে কি লেখা আছে? এই যে বাঘ মশাই ধরে আছে ইট, এট, অ্যাক্ট, অ্যাক্ট, বাঘ মশাই ধরে আছে অ্যাক্ট। আর এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে অ্যাক্টেড। হ্যাঁ, ভাল্লুক মশাই ধরে আছে অ্যাক্টেড। আবার বাঘ মশাই ধরে আছে বিলিভ, মানে বিশ্বাস করা। আর ভাল্লুক মশাই ধরে আছে বিলিভড, বিশ্বাস করেছিলাম। বাঘ মশাই ধরে আছে কুক, আর ভাল্লুক মশাই ধরে আছে কুকড, হ্যাঁ, রান্না করা হয়ে গেছে। বাঘ মশাই ধরে আছে লিফট, আর ভাল্লুক মশাই ধরে আছে লিফটেড। বাঘ মশাই ধরে আছে ওয়াচ, আর ভাল্লুক মশাই ধরে আছে ওয়াচড। হ্যাঁ, আবার বাঘ মশাই ধরে আছে গ্র্যান্ট, ভাল্লুক মশাই ধরে আছে গ্র্যান্টেড। বাঘ মশাই ধরে আছে রাশ, ভাল্লুক মশাই ধরে আছে রাস্ট। আচ্ছা, গ্র্যান্ট মানে সাহায্য, রাস্ট মানে ঘষ্ট ঘষ্ট জবা, ওয়াচ মানে দেখা, লিফট মানে তোলা, কুক মানে রান্না করা, বিলিভ মানে বিশ্বাস করা, অ্যাক্ট মানে অভিনয় করা। ঠিক আছে, তার মানে এটা 8 পৃষ্ঠা শেষ হলো। 9 পৃষ্ঠায় দেখি কি আছে। আচ্ছা, 9 পৃষ্ঠায় দেখছি একটা কবিতা লেখা আছে। এটা সব কতগুলো শব্দ লেখা আছে। হ্যাঁ, কবিতার মতন করে লেখা আছে। এবার তোমাকে কি বলেছে দেখি তো, কি বলেছে?
উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাস, আমরা জল বিভিন্নভাবে ব্যবহার করি। ভেরিয়াস মানে বিভিন্ন, পারপাস মানে ব্যবহার করা, আমরা জল বিভিন্নভাবে ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজড ওয়াটার, তুমি বন্ধুর সঙ্গে আলোচনা করো তুমি কিভাবে বিভিন্নভাবে জল ব্যবহার করো, যেমন তুমি জল খাও, জল দিয়ে হাত পা ধোও, জল স্নান করো, এরকম। পরেরটা কি আছে, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্স, আমরা জল পাই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গার স্থান থেকে জল পেতে পারি। ওয়াটার দিয়ে তারা কি কি, আচ্ছা আমরা কি কি ভাবে জল পাই, পুকুর থেকে পাই, কল থেকে পাই, নদী থেকে পাই, সমুদ্র থেকে পাই, কুয়ো থেকে পাই, ঝর্ণা থেকে পাই, বিভিন্নভাবে পাই। হ্যাঁ, তো সেটা তোমরা বলো। আচ্ছা আমি এটার উত্তরগুলো লিখে দিলাম না, খেয়াল করে দেখো, তোমাকে স্কুলে মাস্টারমশাই এগুলো লিখিয়েছে, আমি একটা লিখিয়ে দিলাম, স্কুলের মাস্টারমশাই আরেকটা লিখিয়ে দিল, এটা গন্ডগোল হয়ে যাবে। তার চেয়ে তুমি স্কুলের মাস্টারমশাই যেটা লিখিয়ে দিয়েছে সেইটাতেই তুমি লিখবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তার মানে এখানে কি কি আছে, আমরা জল কি কি বিভিন্নভাবে ব্যবহার করি, যে স্নান করতে পারি, হাত মুখ ধুতে পারি, জামা কাপড় কাচতে পারি। হ্যাঁ, এইভাবেই তো ব্যবহার করি জল বিভিন্নভাবে। সেরকম কোথা থেকে জল পাই, পুকুর থেকে পাই, নদী থেকে পাই, সেগুলো তোমরা মাস্টারমশাই যেটা লিখে দিয়েছি স্কুলে সেইভাবেই তোমরা ব্যবহার করবে। আমি বাংলাটা বলে দিলাম, তোমরা একটু মোটামুটি করে নিও। হ্যাঁ, এটা আমি আর করছি না। আচ্ছা অ্যাক্টিভিটি 14তে কি আছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, দ্য fill up the blanks on done for you। আচ্ছা এখানে কতগুলো শব্দ লিখে দিয়েছে, শব্দের অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ। মনে করো হ্যাঁ না, হ্যাঁ বিপরীত কি, না বিপরীত মানে উল্টো শব্দ, হ্যাঁ বিপরীতে হবে না, বিপরীতকে বলে উল্টো শব্দ। যেমন আমি খাবো, খাবো না, হ্যাঁ এরকম আর কি। আচ্ছা এখানে একটা ওরা করে দিয়েছে, আর বাকিগুলো না এখানে লেখা আছে, আমি সেগুলো লিখে দিয়েছি তাতে তোমাদের সুবিধে হবে। যেমন ওরা লিখে দিয়েছে হ্যাপি মানে আনন্দিত বা খুশি বা সুখী, স্যাড মানে দুঃখ, এখানে সুখ এখানে দুঃখ, হ্যাপি মানে সুখী আর স্যাড মানে দুঃখ। স্লো মানে আস্তে, আমি স্লো এর আস্তের বিপরীত কি মানে উল্টোটা কি, তাড়াতাড়ি, তাহলে ওখানে যখন স্লো লিখেছে আমি লিখে দিয়েছি ফার্স্ট, এই দেখো ফার্স্ট লেখা আছে, এই দেখো ফার্স্ট লেখা আছে, আছে না? আচ্ছা এখানে টল, টল মানে কি লম্বা, তা আমি কি লিখেছি শর্ট, এসি ওয়ার্ডটি শর্ট, শর্ট মানে খাটো বেটে, হ্যাঁ বা ছোট, এই যে শর্ট, ঠিক আছে শর্ট। আচ্ছা এরপরে কি আছে, হেভি, হেভি মানে কোনো জিনিস ভারী, ভারী বস্তুকে বলে হেভি, হ্যাঁ জিনিসটা হেভি। আর সেটা বিপরীত শব্দ কি মানে উল্টো শব্দ কি, লাইট মানে হালকা, ভারী হালকা, হালকা ভারী, ভারী হালকা, হালকা ভারী। হ্যাঁ, তো সে দেখো লাইটটাও এখানে ওরা লিখে দিয়েছে, এই দেখো লাইট, দেখেছো? তারপরে লিটিল মানে ছোট, হ্যাঁ লিটিল যদি ছোট হয় বড় কি হবে, লার্জ, এই দেখো LARG লার্জ লিখে দিয়েছি। হ্যাঁ, এই দেখো এখানে ওরা লিখে দিয়েছে লার্জ, এই দেখো দেখেছো? আচ্ছা তারপরে কি আছে, ইয়াং, ইয়াং মানে কম বয়স, বা আমরা ইয়াংকে বলি, যুবকদের বলি ইয়াং। এবার যুবকের উল্টো কি হবে, কম বয়সের উল্টো কি হবে, বেশি বয়স, তার মানে ওল্ড, এই দেখো ওল্ড, ওরাও লিখে দিয়েছে ওল্ড। ঠিক আছে, আজকে এই 9 পৃষ্ঠা পর্যন্ত আমি পড়ালাম। হ্যাঁ, তারপরে সামনের দিন নেক্সট পেজে, পরের দিন কি আছে মানে পরের দিন যেটা হবে সেটা আমি নেক্সট পেজে পড়াবো। কি আছে, লুক দ্য পিকচার গিভেন অন দ্য নেক্সট পেজ, যে বিপরীত অন্য পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে, ডিসক্রাইব দ্য পিকচার অন ইউর ফ্রেন্ডস, টেল স্টোরি, হ্যাঁ আগলি ডাকলিং। হ্যাঁ যাই হোক, এটা পরের দিন আমি পড়িয়ে দেবো, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ 9 পৃষ্ঠা পর্যন্তই থাক, এই যে 9 পৃষ্ঠা। আচ্ছা তোমাকে কিন্তু পড়াতে পড়াতে একটা কথা বলতে ভুলে গেলাম তো, তোমরা কিন্তু পড়ছো কিসে, স্টাডি বাংলা প্রাইমারি ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, স্টাডি বাংলা প্রাইমারি ইউটিউব চ্যানেলে তোমরা যদি দেখো, স্টাডি বাংলা প্রাইমারি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও, তাহলে কি হবে জানো তো, তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর যদি অসুবিধা হয় তোমরা একটু ইয়েতে কমেন্টে লিখে দিও আর একটা লাইক করে দিও। আর যদি খুঁজে না পাও, ইউটিউবে গিয়ে স্টাডি বাংলা প্রাইমারি এই কথাটা লিখে সার্চ মারবে, সার্চ মারলেই দেখবে তোমরা পেয়ে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকেও গিয়ে স্টাডি বাংলা প্রাইমারি পেজ, হ্যাঁ ফেসবুক পেজ ওটা, হ্যাঁ তো সেখানে গিয়ে
একটা ফলো করে দিলে তাহলে ফেসবুকও আমরা দিয়ে দিই, ফেসবুক থেকেও তুমি পেয়ে যাবে। হ্যাঁ, ওখানে একটা লাইক একটা বন্ধুদের শেয়ার করে দিও। ভালো থেকো। শীতকালে ঠান্ডা লাগে না, ঠান্ডা গরমের সময় চলছে, একটু ঠান্ডা কমে গেছে, গরম একটু পড়ছে, একটু সাবধানে থাকবে, মা বাবার কথা শুনবে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই থাক, রাখলাম। হ্যাঁ।